সভাপতি কোপরার উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী জনতা চৌধুরী অবস্থা আছেন। কোপরার উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব সমাবেশ সৌরভ, পুরসভা বিএনপি সদস্য সচিব রাজেশ প্রকরণ, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, বাডি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমাদের গোলাম সাকির, উপজেলা যুব দলের আহ্বায়ক কাদা হোসেন, উপজেলা সাবেক আহ্বায়ক রিয়াজ, জেলা যুব দলের সদস্য নবী বাবা, উপজেলা শ্রমিক দলের সভাপতি দেওয়ান হোসেন, আমাদের বড় ছাত্র দলের আহ্বায়ক আকাশ সহ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি সম্পাদক দেওয়ান হোসেন সহ উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি কিন্তু আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার একটি সুন্দর আয়োজন করার জন্য। আসলে দীর্ঘ সময় আপনারা আমাদের মতোই স্বাধীন দেশে পরাধীন জাতি হিসেবে বসবাস করছে। আমাদের সময়টা হচ্ছে 111 থেকে শুরু করে প্রায় 18 বছর, আর আপনাদের সময়টা হলো ঠিক স্বাধীনতার পর থেকে 5 আগস্ট পর্যন্ত। আপনারা কিন্তু স্বাধীন দেশে মুক্তভাবে কথা বলতে পারেননি। আপনাদের কিন্তু বাক স্বাধীনতা ছিল না। আপনাদেরকে প্রভাবিত করেছে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে। আপনাদের নিরাপত্তার ভয় দেখিয়ে তারা আপনাদেরকে ব্যবহার করেছে, আপনাদের কাছ থেকে সুবিধা নিয়েছে, আপনাদের কাছ থেকে সমর্থন নিয়েছে। কিন্তু সত্যিকার অর্থে একটা বাংলাদেশের নাগরিক হিসেবে যে স্বীকৃতি, সেই স্বীকৃতি স্বাধীনতার পর থেকে 5 আগস্টের আগ পর্যন্ত তেমন একটা আপনারা পাননি। মাঝে মধ্যে পেয়েছেন যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আওয়ামী লীগ ছিল না, কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আপনাদের মতো আমাদের স্বাধীনতা যেরকম মনে কুক্ষিগত করেছে, আপনাদের সম্প্রদায় এটা শুধু বাংলাদেশের বাকি সম্প্রদায় যারা আছে, যারা মুসলিম, তাদের ধর্মীয় স্বাধীনতা তারা হরণ করেছে, হিন্দু ভাইদের ধর্মীয় স্বাধীনতা হরণ করেছে, বৌদ্ধ খ্রিস্টান হতে শুরু করে যারা আমাদের ভিন্ন ধর্মে যারা আছেন তাদের সকলের ধর্মীয় স্বাধীনতা হরণ করেছে। আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, স্বাধীনতার পর আওয়ামী লীগের নেতা যিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রবর্তন করেছেন। বাঙালি জাতীয়তাবাদ বলতে বোঝায় যারা বাংলায় কথা বলে। বাংলাদেশে বহু জাতি আছে যারা বাংলায় বা আমাদের বাংলা ভাষায় কথা বলে না। আমাদের জাতি হিসাবে তখন আওয়ামী লীগের নেতা আমাদের জাতি হিসাবে বাংলাদেশি জাতিকে বিভক্ত করে দিয়েছে। আমরা সত্যিকার অর্থে আমরা বাঙালি জাতি নয়, আমরা বাংলাদেশি জাতি। যে যে ধর্মে বিশ্বাস করে, যে যে ভাষায় কথা বলি না কেন, বাংলাদেশের সীমানার মধ্যে আমরা যারা বসবাস করি, আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি। আমরা আমাদের কোন হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে অথবা অন্য কোন সম্প্রদায়ের ভাইদেরকে আমরা কখনো সংখ্যালঘু হিসাবে আমরা এটা বিশ্বাস করি না, আমরা সেই হিসেবে দেখতে চাই না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে মুসলিম ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা বসবাস করেন, আপনারা কেউই সংখ্যালঘু নয়, আপনারা সকলে বাংলাদেশের নাগরিক, আপনারা আমাদের মতো বাংলাদেশি। তাই আমরা আপনাদের কাছ থেকে সে আচরণ আশা করি। আপনাদের বয়স পাওয়ার কোনো কারণ নেই। রাজনৈতিক স্বাধীনতা রয়েছে, আপনাদের সামাজিক স্বাধীনতা রয়েছে। আপনাদের একজন নাগরিক হিসাবে, গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আপনাকে যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার অধিকার আপনার রয়েছে। আপনারা আপনাদের মত প্রকাশের স্বাধীনতা আপনাদের রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। যে একটুকু আগত সময় ছিল না, আমরা আপনাদেরকে বলবো আপনারা কোনো গোষ্ঠীর জাতাগলে পৃষ্ঠ না হয়ে, কোন দলীয় আদর্শে আপনারা আটকা না পড়ে আপনারা মুক্তভাবে আপনারা রাজনীতি করেন, যে রাজনীতি বিশ্বাস করেন, আপনারা যে সামাজিক কর্মকাণ্ডে আপনারা বিশ্বাস করেন, আপনারা সেটা পালন করুন। তাতে আমাদের কোনো বাধা নেই, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা শুধু আপনাদেরকে এটুকু বলবো, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যে সকল দলগুলো রয়েছে, আমরা যেমনিভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, মুসলিম হিসেবে অথবা বিএনপির একজন কর্মী হিসাবে আমরা যে যে অধিকার ভোগ করার প্রত্যাশা করি,
আমরা ঠিক একইভাবে মনে করি আপনাদের সকলের সে অধিকার ভোগ করার অধিকার রয়েছে, আমরা বিশ্বাস করি সে বিষয়ে আমরা ভূমিকা রাখতে চাই। আপনাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, আপনাদের রাজনৈতিক স্বাধীনতা আমরা বিশ্বাস করি, আপনাদের সামাজিক স্বাধীনতা বিশ্বাস করে নাগরিক হিসাবে যে কোনো অধিকার প্রতিষ্ঠায় আপনাদের যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রাম, যে কোনো ভূমিকায় আমরা সমর্থন রাখতে চাই, সহযোগিতা করতে চাই। আমরা শুধু আপনাদেরকে একটু বলবো, আপনারা বাংলাদেশের সীমানা আপনাদের বিশ্বাস অবস্থান করেন, আপনারা বাংলাদেশের নাগরিক, এটা আপনাদের পুরো মাতৃভূমি, আমাদের যেরকম মাতৃভূমি, এটা আপনাদের মাতৃভূমি। এই দেশ আপনাদের, এই রাষ্ট্র আপনাদের, আমার সকলের। এই রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা, এই রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা, এই রাষ্ট্রের সুনাম রক্ষা করা এবং রাষ্ট্রীয় সকল নাগরিকের, সকল ধর্মের নাগরিককে ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠিত করা, রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব। আমরা আগামী দিনে আপনাদেরকে পাশে নিয়ে, আপনাদের পাশে থেকে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশের সকল নাগরিকের সাংবিধানিক রাজনৈতিক আমরা প্রতিষ্ঠা করতে চাই। সে বিষয়ে আমরা আপনাদের পাশে রাখতে চাই, আমরা আপনাদের পাশে থাকতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় নেতাকে বক্তব্য রাখেন আমাদের আজকের বিশেষ